আগস্ট থেকে মিলবে অন্নপূর্ণার টাকা, মা বোনেদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে সেই টাকা। আবারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে নিয়ম মেনে যোগ্যদের অ্যাকাউন্টের এই টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার জন্য 2.16 লাখ আবেদন করা হয়েছিল, মানে 2,16,00,000 আবেদন করা হয়েছিল। আবেদনগুলো যাচাই করার কাজ চলছে। আপাতত পোর্টালটা বন্ধ রাখা হয়েছে এবং আগস্ট থেকে যারা যোগ্য তাদেরকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে নিয়মিত। আমি শুভেন্দু অধিকারীর সে বক্তব্যটা শোনাবো, কারণ অন্নপূর্ণা নিয়ে, যোজনার টাকা নিয়ে একটা বিপুল মানে বিতর্ক, অসংখ্য জায়গা তৈরি হয়েছে। মানে সত্যিই তো বারবার করে একবার এক এক কথা বলা হচ্ছে, সরকার একবার এক এক কথা বলছে। যেই প্রতিশ্রুতি দিয়েছে সরকার, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কেন সেটা নিয়মিত হবে না? কেন 1 মাস হচ্ছে কিন্তু 1 মাস বন্ধ হচ্ছে, বা 2 মাস বন্ধ রয়েছে, বা যোগ্যদের অ্যাকাউন্টে টাকা গেল না, অন্যদের অ্যাকাউন্টে টাকা গেল? এই যে কেন হচ্ছে? শুভেন্দু অধিকারী ফাইনালি তিনি বলছে যে এইটা বড় সড়ো একটা সমস্যা হয়েছে ঠিকই, এখন পোর্টাল বন্ধ রেখে প্রত্যেকটা জিনিস আবার শুরু থেকে যাচাই করা হচ্ছে এবং 17ই আগস্ট থেকে 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব